গহীন জঙ্গলে বসবাস করত এক বাঘ। সে খাবারের জন্য বনে বনে ঘুরে বেড়াতো। একদিন সে খাবারের জন্য বের হয়েছিল। তখন সে দেখতে পেল এক আজব গাছ। গাছটি দেখে বাঘ মামা সেখানেই থমকে গেল আর বলতে লাগলো, হালুম, এ কি সকাল সকাল খাবারের জন্য ঘুরলাম, কিন্তু খাবার পেলাম না। আর আমার সামনেই এটি কি গাছ? গাছটি তো দেখতে বড়ই অদ্ভুত। আগে তো এ বনে এ গাছ দেখিনি কখনো। যাক, ভালোই হয়েছে, অদ্ভুত গাছটি আমি আমার গুহার কাছে লাগিয়ে দেব। বনের ভেতরে এমন গাছ আর কোথাও নেই। যাই, গাছটি আমি আমার গুহায় নিয়ে যাই। এরপর বাঘ মামা গাছটি হাতে নিয়ে চলতে লাগলো তার গুহার দিকে। সে রাস্তায় কাউকে দেখতে পেল না যে কাউকে জিজ্ঞাসা করবে। তারপর সে গাছটি তার গুহার কাছে নিয়ে এলো আর এসেই সে গাছটি লাগিয়ে দিল আর বলতে লাগলো, এই গাছটি যখন বড় হবে তখন না জানি কি ফল হয়। গাছটিতে প্রতিদিন পানি দিতে হবে যাতে করে তাড়াতাড়ি অনেক বড় হয়ে যায় আর অনেক ফল ধরে। এরপর থেকে বাঘ খাবার খুঁজে তাড়াতাড়ি বাড়ি চলে আসে আর এসেই সে ছোট্ট চারাটিতে পানি দিতে থাকে আর ভাবতে থাকে কবে এই গাছটি বড় হয়ে উঠবে। আর প্রতিদিনই বাঘ মামা গাছটিতে পানি দেয় আর অপেক্ষা করতে থাকে কবে তার এই গাছটি বড় হবে। ঠিক তেমনি একদিন বাঘ মামা বলতে থাকে, ইস, আমার তো এ বনে খাবারের অনেক অভাব। আমার তো যখন তখন মাংস প্রয়োজন হয়। যদি এ গাছ থেকে আস্ত মাংস ঝুলে থাকতো তাহলে আমি পেট ভরে খেতাম। এ কথা বলেই বাঘ মামা সেখান থেকে চলে যায়। বাঘের কথা শেষ না হতেই সেখানে দাঁড়িয়ে পড়ে এক হরিণের গাছ। গাছটিতে প্রচুর হরিণ ধরে আছে। বাঘ মনে মনে যা বলেছিল গাছটিতে ঠিক সেরকমই হলো। তা দেখে বাঘ তো মহা খুশি। বাঘ মামা বলতে লাগলো, আরে বাহ, আমি তো মনে মনে এটাই চেয়েছি। আর আমার এই গাছে তো অনেক হরিণ ধরেছে। এখন থেকে আমি একটি একটি করে পেড়ে খাবো। আমার তো খুব ভালো লাগছে। আমাকে আর বনে বনে খাবারের জন্য খুঁজতে হবে না, ঘুরতে হবে না। যখন তখন মন মতো করে একটি একটি করে পেড়ে খেতে পারবো। বাঘ মামার সব কথাগুলো পাশ থেকে শুনছিল এক দুষ্টু শেয়াল, যে কিনা ছিল বাঘ মামার শত্রু। তার গাছে এত হরিণ দেখতে পেয়ে সে আর লোভ সামলাতে পারল না। সে বলল, আরে বাঘ মামার গাছে এত হরিণ ধরেছে, আমি যদি না খাই তাহলে তো আমার পেটে খিদা থেকে যাবে। যাই হোক, আমি খেয়ে নেই। আর যখনই শিয়াল সব খেয়ে ফেলল তখনই শিয়াল অসুস্থ হয়ে সেখানেই পড়ে রইল।